নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প শুনোতে আপনাদের সুস্বাগতম। বন্ধুগণ, পুজো এসে গেল। আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন। মা দুর্গা আপনাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রদান করুন। বন্ধুগণ, আজকে আপনাদের জন্য গোপাল ভাঁড়ের একটি মজার কাহিনী এনেছি। খুবই ভালো লাগবে আপনাদের শুনে। কাহিনীটির নাম যেমন গুরু তেমন চেলা। প্রথম দিকে গোপালের আর্থিক অবস্থা ভালো ছিল না, কারণ সে তখনও রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদ হয়নি, অর্থাৎ সভাতে জায়গা পায়নি। একদিন সে তার গুরুদেবকে বলল, গুরুদেব, আপনি শিষ্যবাড়ি যখন ঘুরতে যাবেন তখন আমায় সঙ্গে করে নিয়ে যাবেন। আমি আপনার তল্পি তল্পা বইব। গুরুদেবও বললেন, আচ্ছা ঠিক আছে। গুরুদেব সেবার শিষ্যবাড়ি যাবার সময় গোপালকে সঙ্গে করে নিয়ে গেলেন। শিষ্যরা গুরুদেবকে যথাসম্ভব যত্ন করত, খাওয়াতো, দাওয়াতো, দক্ষিণা দিত, গুরু সেবার জন্য সাধ্যমতো চেষ্টাও করত। গুরুদেব স্বপাকেই রাঁধতেন। একদিন গুরুদেব স্বপাকে রান্না করে দুটো পাতায় দুজনের ভাত বেড়ে বাড়ির সংলগ্ন পুকুরে স্নান করতে গেলেন। স্নান করতে গেলে একটু অবশ্য দেরি তো হতেই পারে। সেই সুযোগে গোপাল দেখল গুরুদেবের পাতে বেশ বড় বড় মাছ, বাটিতে দই, রাবড়ি, আর গোপালের জন্য নির্দিষ্ট পাতে এক টুকরো মাছ আর পুঁই শাক। গুরুদেব স্নান করে আসতেই গোপাল দুটো পাতই ছুঁয়ে বলল, গুরুদেব, এ পাতে বসবো না, ও পাতে বসবো। গোপাল দুটো পাতি ছুঁয়ে দেওয়ায় গুরুদেবের আর সেবেলা খাওয়া হলো না। তিনি খুব মন খারাপ করে এক গ্লাস দুধ খেয়ে শুয়ে পড়লেন। গুরুদেব বুঝতে পারলেন তল্পিবাইক শিষ্য অর্থাৎ গোপাল ভাঁড় কম শেয়ানা নয়। ঠেকায় পড়ে তল্পি তল্পা বয়ে বটে, কিন্তু ওকে সমান ভাগ না দিলে ও গন্ডগোল বাঁধাবেই বাঁধাবে। তাহলে বন্ধুগণ, কাহিনীটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করবেন। আর যদি এখনও আমাদের গল্প শুনোর সদস্য না হয়ে থাকেন, তাহলে আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন, তাতে করে প্রত্যেকটি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। শেষ করার আগে আবার ভগবানের কাছে প্রার্থনা করছি, আপনারা সুখে থাকুন, ভালোতে থাকুন, আনন্দে থাকুন, সবাইকে ভালো রাখুন, খুশিতে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।